ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমৎ ভগবত গীতা, দ্বিতীয় অধ্যায়, সাংখ্য যোগ। বাংলা অর্থ: এই প্রকার করুণাদ্র এবং অশ্রুপূর্ণ আকুল লোচন বিষণ্ণ অর্জুনকে তখন শ্রী মধুসূদন বলিলেন, এই অসময়ে এইরূপ মোহ তোমার কোথা হইতে আসিল? কেননা শ্রেষ্ঠ ব্যক্তিরা এইরূপ আচরণ করে না। এই মোহ স্বর্গ বা কীর্তি কোনোটি প্রদান করে না। সুতরাং পৌরুষহীনতা প্রাপ্ত হইও না, ইহা তোমার শোভা পায় না। হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা পরিত্যাগ করিয়া তুমি যুদ্ধের জন্য উত্থিত হও। অর্জুন বলিলেন, হে মধুসূদন, আমি কিভাবে পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণের বিরুদ্ধে বানাদির দ্বারা যুদ্ধ করিব, কারণ ইহারা উভয়েই আমার পূজনীয়। এই মহানুভব গুরুজনদের হত্যা না করিয়া আমি ইহলোকে ভিক্ষান্নে উদর পূরণও কল্যাণকর বলিয়া মনে করি। কারণ গুরুজনদের বধ করিয়া যে অর্থ ও কামরূপ ভোগ করিব, তাহা তো তাহাদেরই রুধির লিপ্ত। যুদ্ধ করা বা না করা, ইহার মধ্যে কোনটি আমাদের পক্ষে শ্রেয়? আর আমরা জয় করিব না তাহারা জয় করিবে, তাহাও আমরা জানি না। যাহাদের বধ করিয়া আমরা বাঁচিতেও চাই না, আমাদের সেই আত্মীয় পরিজন সহ ধৃতরাষ্ট্রপুত্রগণই আমাদের বিপক্ষে যুদ্ধার্থে প্রস্তুত। এই জন্য কাপুরুষতারূপ দোষে অভিভূত স্বভাব এবং ধর্ম বিষয়ে বিমূঢ় চিত্ত আমি আপনাকে জিজ্ঞাসা করিতেছি। আমার পক্ষে যাহা নিশ্চিত কল্যাণকর, তাহা আমাকে বলুন। কারণ আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, আমাকে শিক্ষা দিন। কারণ পৃথিবীর নিষ্কণ্টক ধন ও ধান্য সমৃদ্ধ রাজ্য এবং দেবগণে প্রভুত্ব লাভ করিলেও আমি সেই উপায় দেখিতেছি না, যাহা আমার ইন্দ্রিয় সন্তাপক শোক দূর করিতে পারে। তাই আমি যুদ্ধ করিব না, এই কথা স্পষ্টভাবে জানাইয়া নীরব রহিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হাস্যে বলিলেন, যাহাদের জন্য শোক করা উচিত নয়, এমন মানুষদের জন্য তুমি শোক করিতেছ। আবার পণ্ডিতের মতো কথাও বলিতেছ, কিন্তু পণ্ডিতগণ মৃত বা জীবিত কাহারও জন্য শোক করে না। এমন নয় যে আমি ও তুমি আগে ছিলাম না, বা এই রাজন্যবর্গ ছিল না, এবং পরেও যে আমরা সকলে থাকিব না, তাহাও নয়। যেমন দেহীর এই দেহে কৌমার, যৌবন ও বার্ধক্য উপস্থিত হয়, তেমনি দেহান্তর প্রাপ্তিও ঘটে। এ বিষয়ে ধীর ব্যক্তিগণ মোহগ্রস্ত হন না। শীত, গ্রীষ্ম এবং সুখ দুঃখ প্রদানকারী ইন্দ্রিয় এবং বিষয়ের সংযুক্ত উৎপত্তি ও বিনাশশীল, অতএব অনিত্য। এই সকল সহ্য করো। এই সকল যে ধীর ব্যক্তিকে বিচলিত করতে পারে না, তিনি মোক্ষলাভের অধিকারী হন। অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই, এবং নিত্যবস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তত্ত্বদ্রষ্টাগণ উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। সমগ্র শরীরে পরিব্যাপ্ত রয়েছে যে অক্ষয় আত্মা, জেনে রেখো, তাকে কেউ
বিনাশ করতে সক্ষম নয়। অবিনশ্বর, অপ্রমেয়, নিত্যস্বরূপ জীবাত্মার এই সকল শরীরকে বিনাশশীল বলা হয়েছে। অতএব তুমি যুদ্ধ করো। যিনি এই আত্মাকে হত্যাকারী বলেন এবং যিনি ইহাকে নিহত বলিয়া মনে করেন, তাহারা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানে না। কারণ এই আত্মা প্রকৃতপক্ষে কাউকেই হত্যা করে না এবং কাহারও দ্বারা হত হন না। এই আত্মা কখনো জন্মায় না বা মরেও না, এবং আত্মার অস্তিত্ব উৎপত্তি সাপেক্ষে নয়। কারণ আত্মা জন্মরহিত, নিত্য, সনাতন এবং পুরাতন। শরীর বিনষ্ট হলেও আত্মা বিনষ্ট হন না। যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, জন্মরহিত এবং অব্যয় বলিয়া জানেন, তিনি কিভাবে কাহাকেও হত্যা করিবেন বা করাইবেন? যেমন মানুষ পুরনো বস্ত্র পরিত্যাগ করিয়া অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, তেমনি জীবাত্মা জীর্ণ শরীর ত্যাগ করিয়া অন্য নতুন শরীর গ্রহণ করে। শস্ত্র এই আত্মাকে কাটিতে পারে না, অগ্নি ইহাকে দগ্ধ করিতে পারে না, জল ইহাকে সিক্ত করিতে পারে না এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না। এই আত্মা অছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য, নিত্য, সর্বব্যাপী, অচল, স্থির ও সনাতন। এই আত্মাকে অব্যক্ত, অচিন্ত এবং বিকাররহিত বলা হয়। আর তুমি যদি এই আত্মাকে নিত্য জন্মশীল এবং নিত্য মরণশীল বলিয়া মনে করো, তবুও তোমার শোক করা উচিত নয়। কারণ যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত এবং মৃতের জন্মও নিশ্চিত। সমস্ত প্রাণী জন্মের পূর্বে অপ্রকট ছিল, মৃত্যুর পরও অপ্রকট হইয়া যায়, কেবল মধ্যবর্তী সময়ে প্রকটিত থাকে। এই পরিস্থিতিতে বিলাপ কিসের? কেহ এই আত্মাকে আশ্চর্যবৎ দেখেন, কেহ ইহাকে আশ্চর্যবৎ বর্ণনা করেন এবং অপর কেহ ইহাকে আশ্চর্যান্বিত হইয়া শ্রবণ করেন। আর কেহ কেহ তো শুনিয়াও ইহার সম্বন্ধে জানিতে পারে না। কারণ আত্মা দুর্বিজ্ঞ, আর নিজ ধর্মের দিকে দৃষ্টি রাখিয়াও তোমার ভীত হওয়া উচিত নয়। কারণ ক্ষত্রিয়র পক্ষে ধর্মযুদ্ধ অপেক্ষা কল্যাণকর কর্তব্য নাই। শতপ্রাপ্ত, উন্মুক্ত, স্বর্গদ্বার সাদৃশ্য এই প্রকার ধর্মযুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণই প্রাপ্ত হয়। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহা হইলে স্বধর্ম ও কীর্তি হইতে চ্যুত হইয়া পাপভাগী হইবে এবং সকলেই তোমার এই অকীর্তি লইয়া আলোচনা করিবে। মাননীয় ব্যক্তির পক্ষে এই অকীর্তি মৃত্যু অপেক্ষাও বেশি যন্ত্রণাদায়ক। আর যাহাদের দৃষ্টিতে তুমি খুব সম্মানিত ছিলে, তাহাদের চোখেও হেয় হইয়া যাইবে। এই মহারথীগণ মনে করিবেন তুমি ভয়বশত যুদ্ধে বিরত হইয়াছ। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করিয়া অনেক অকথ্য কথাও বলিবে। ইহা অপেক্ষা বেশি দুঃখজনক আর কি হইতে পারে? যদি তুমি যুদ্ধে নিহত হও, তাহা হইলে স্বর্গলাভ হইবে, আর যদি জয় লাভ করো, পৃথিবীর রাজত্ব ভোগ করিবে। তাই তুমি যুদ্ধের জন্য দৃঢ় নিশ্চয় হও। জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখকে সমান মনে করিয়া যুদ্ধ করিলে তুমি পাপগ্রস্ত হইবে না। তোমার জন্য এই সমত্ব বুদ্ধি জ্ঞানযোগের বিষয় বলা হইল।
এখন তুমি কর্মযোগের কথা শুনো। এই বুদ্ধির দ্বারা যুক্ত হইলে তুমি অনায়াসে কর্মবন্ধন হইতে মুক্ত হইবে। নিষ্কাম কর্মযোগে বিফলতা হয় না এবং বিপরীত ফলরূপ দোষও হয় না। উপরন্তু এই নিষ্কাম কর্মযোগ রূপ ধর্মের স্বল্প অনুষ্ঠানও জন্ম মৃত্যুরূপ মহাভয় হইতে রক্ষা করে। এই নিষ্কাম কর্মযোগে নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ হয়, কিন্তু অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। অবিবেকী ব্যক্তিগণ যে পুষ্পিত শোভনীয় বাক্য বলে, যাহা জন্মরূপ কর্মফল প্রদান করে এবং স্বর্গসুখ ও ভোগৈশ্বর্য প্রাপ্তির জন্য নানা ক্রিয়ার বর্ণনা করে, সেই বাক্য দ্বারা যাহাদের চিত্ত অপরিহিত হইয়া ভোগ ও ঐশ্বর্যে আসক্ত, সেই সমস্ত সকাম ব্যক্তিদের পরমাত্মাতে নিশ্চয়াত্মিকা শুদ্ধা বুদ্ধি হইতে পারে না। অতএব হে অর্জুন, প্রীতিযুক্ত হয়ে বেদ মতবাদী হওয়া ছাড়া আর অন্য কিছু নেই। যাহাদের ভোগ ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত হইয়া চিত্ত অপহৃত হইয়াছে, তাহাদের অন্তঃকরণে নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয় না, অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। হে অর্জুন, বেদে বর্ণিত ত্রিগুণ বিষয় অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও। হর্ষ শোকাদি দ্বন্দ্বরহিত নিত্যবস্তু পরমাত্মাতে স্থিত হও এবং যোগক্ষেমের আকাঙ্ক্ষাহীন আত্মপরায়ণ হও। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয়, সেগুলি যেমন বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়, ব্রহ্মতত্ত্ব জ্ঞানী ব্রাহ্মণের বেদে ততটাই প্রয়োজন থাকে, অর্থাৎ বেদ জ্ঞান দ্বারা ব্রহ্মানন্দ প্রাপ্ত হলে আনন্দের জন্য অন্য কিছুর প্রয়োজন থাকে না। কর্মেই তোমার অধিকার, ফলে নয়। অতএব কর্ম করো, কিন্তু কর্মফলের হেতু হইও না। আবার কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। আসক্তি ত্যাগ করিয়া এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমভাবাপন্ন হইয়া যোগস্থ হইয়া সকল কর্ম করো। এই সমত্বকেই যোগ বলা হয়। এই সমত্বরূপ বুদ্ধিযোগ অপেক্ষা সকাম কর্ম নিতান্তই নিকৃষ্ট। তাই তুমি সমত্ব বুদ্ধি যোগের আশ্রয় নাও। কারণ যাহারা ফলের হেতু হইয়া কর্ম করে, তাহারা অত্যন্ত দীন। সমত্ব বুদ্ধিযুক্ত পুরুষ ইহলোকেই পাপ এবং পুণ্য দুই পরিত্যাগ করেন, অর্থাৎ এইগুলি হইতে মুক্তি লাভ করেন। তাই তুমি সমত্বরূপ যোগের আশ্রয় নাও। এই সমত্বরূপ যোগই হইল কর্মের কৌশল, অর্থাৎ কর্মবন্ধন হইতে মুক্ত হইবার উপায়। সমত্ব বুদ্ধি সম্পন্ন জ্ঞানীগণ কর্মজনিত ফলত্যাগ করিয়া জন্মরূপ বন্ধন হইতে মুক্ত হইয়া নির্বিকার পরমপদ লাভ করেন। যখন তোমার বুদ্ধি মোহরূপ কর্দম সম্পূর্ণরূপে অতিক্রম করিবে, তখন তুমি শ্রুত এবং শ্রোতব্য ইহলোক এবং পরলোক সম্পর্কীয় সমস্ত বিষয় ভোগে বৈরাগ্য প্রাপ্ত হইবে। নানা কথার দ্বারা বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন পরমাত্মায় অটল ও স্থির হইবে, তখন তুমি যোগপ্রাপ্ত হইবে, অর্থাৎ পরমাত্মার সঙ্গে তোমার নিত্য সংযোগ স্থাপিত হইবে। অর্জুন বলিলেন, হে কেশব, সমাধিতে স্থিত পরমাত্মাকে প্রাপ্ত স্থির বুদ্ধি ব্যক্তির লক্ষণ কি?
স্থিতধী ব্যক্তি কিভাবে কথা বলেন, কী রূপে অবস্থান করেন, কিভাবে চলেন। ভগবান বলিলেন, যোগী যখন মন হইতে সমস্ত কামনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করেন এবং আত্মা কর্তৃক আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখে অনুদ্বিগ্ন চিত্ত, সুখে স্পৃহাহীন এবং আসক্তি ভয় ও ক্রোধরহিত মুনিকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। যিনি সকল ব্যক্তি ও বস্তুতে আসক্তিরহিত এবং শুভ ও অশুভ বস্তুর প্রাপ্তিতে প্রসন্ন হন না বা দ্বেষ করেন না, তিনি স্থিতপ্রজ্ঞ। কচ্ছপ যেমন আপন অঙ্গসমূহকে সংহরণ করিয়া নেয়, সেইরূপ যিনি ইন্দ্রিয়াদির বিষয় হইতে ইন্দ্রিয়দের সর্বপ্রকারে সংহরণ করেন, তাহাকে স্থিতপ্রজ্ঞ বলিয়া জানিবে। ইন্দ্রিয়াদির দ্বারা বিষয় উপভোগে অপ্রবৃত্ত ব্যক্তির বিষয়ভোগ নিবৃত্ত হইলেও ইন্দ্রিয়াদির বিষয় আসক্তি নিবৃত্ত হয় না, কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির আসক্তি পরমাত্মার সাক্ষাৎ লাভে সর্বতোভাবে দূর হয়। আসক্তি সর্বতোভাবে দূর না হইলে চিত্ত আলোড়নকারী ইন্দ্রিয় সকল যত্নশীল বুদ্ধিমান ব্যক্তির মনকেও বলপূর্বক হরণ করে। অতএব যোগী ইন্দ্রিয়দের সংযত করিয়া সমাহিত চিত্তে মৎপরায়ণ হইয়া অবস্থান করিবেন। কারণ যাহার ইন্দ্রিয় বশীভূত, তাহারই বুদ্ধি স্থির হয়। বিষয় চিন্তা করিতে করিতে মানুষের ওই বিষয়ে আসক্তি জন্মায়। আসক্তি হইতে কামনা উৎপন্ন হয় এবং কামনায় বাধা বাড়িলে ক্রোধের জন্ম হয়। ক্রোধ হইতে মূঢ়ভাব উৎপন্ন হয়। মূঢ়ভাব হইতে স্মৃতিভ্রংশ হয়। স্মৃতিভ্রংশে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিনাশ হইলে পত্তন হয়। কিন্তু যিনি অন্তঃকরণকে বশীভূত করিয়াছেন, তিনি অনুরাগ ও বিদ্বেষ বর্জিত। বশীভূত ইন্দ্রিয়াদি সহযোগে বিষয়সমূহে বিচরণ করিয়াও অন্তঃকরণের প্রসন্নতা লাভ করেন। অন্তঃকরণের প্রসন্নতার ফলে তাহার সমস্ত দুঃখ নাশ হয় এবং সেই প্রসন্ন চিত্ত কর্মযোগীর বুদ্ধি অচিরে সর্বদিক হইতে সংহরিত হইয়া পরমাত্মাতে স্থির হয়। যাহার মন এবং ইন্দ্রিয় নিজের বশে নাই, তাহার নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয় না এবং সেই অযুক্ত ব্যক্তির অন্তঃকরণে ভগবৎ চিন্তা জাগে না। আত্মচিন্তা বর্জিত মানুষের শান্তি অসম্ভব, আর শান্তিরহিত মানুষের সুখ কোথায়? জলের মধ্যে বিচরণশীল নৌকাকে যেমন বায়ু বিচলিত করে, তেমনি বিষয়ভোগে বিচরণকারী ইন্দ্রিয় সমূহের মধ্যে মন যেটিতে আকর্ষিত হয়, সেই ইন্দ্রিয়টি অযুক্ত পুরুষের বুদ্ধিকে হরণ করে। সেই জন্য যাহার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়াদির বিষয় হইতে সর্বপ্রকারে নিবৃত্ত হইয়াছে, তাহারই প্রজ্ঞা স্থির হইয়াছে বলিয়া জানিবে। সমস্ত প্রাণীর পক্ষে যাহা রাত্রির সমান নিত্য জ্ঞানস্বরূপ পরমানন্দে স্থিতপ্রজ্ঞ যোগী তাহাতে জাগ্রত থাকেন এবং বিনাশশীল জাগতিক সুখ প্রাপ্তির আশায় সমস্ত প্রাণী যাহাতে জাগরিত থাকে, পরমাত্ম তত্ত্বজ্ঞানী মুনির কাছে তাহা রাত্রির সমান। যেমন বিভিন্ন নদীর জল পরিপূর্ণ অচল স্থির সমুদ্রে আসিয়া বিচলিত না করিয়াই বিলীন হইয়া যায়, তেমনি সমস্ত বিষয় ভোগও যাহার মধ্যে কোনো বিকার উৎপন্ন না করিয়া বিলীন হয়,
তিনি পরম শান্তি লাভ করেন। কিন্তু যিনি ভোগ্য পদার্থ কামনা করেন তাহার পক্ষে শান্তি লাভ অসম্ভব। যিনি সমস্ত কামনা পরিত্যাগ করিয়া মমত্বশূন্য ও অহংবর্জিত এবং নিষ্প্রিয় হইয়া বিচরণ করেন তিনি পরম শান্তি লাভ করেন। ইহা হইল ব্রহ্মপ্রাপ্ত পুরুষের স্থিতি। এই অবস্থা প্রাপ্ত হইলে তিনি আর কখনো মোহগ্রস্ত হন না। অন্তিম সময়েও যিনি এই ব্রাহ্মী স্থিতি লাভ করেন তিনি ব্রহ্মানন্দ লাভ করেন। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।